হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ হচ্ছে ছুটির দিন, আজকে আমাদের ফোর্থ স্যাটারডে। তাই ছাদে একটু চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। কারণ আমি যেগুলো বলবো তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল কথা। কারণ যারা বর্তমানে বাড়িতে বসে আমার ভিডিওটা দেখছে অবশ্যই তাদের খুব কাজে লাগবে। কারণ যারা মনে করছে যে সামনে কোনো এক্সাম নেই বা কবে এক্সাম হবে কোনো ঠিক নেই, তাদের উদ্দেশ্যে হচ্ছে এই কথাটা। যেহেতু আছে ছুটির দিন, দেখতে পাচ্ছি আমাদের এই হচ্ছে আমার খেলার মাঠ, ওদের হচ্ছে আমাদের ল বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তারপর হচ্ছে একাডেমি বিল্ডিং। তাই মাঠে সবাই ক্রিকেট খেলছে সবাই। এখন সকালবেলা যেহেতু এখন আমাদের প্রত্যেকজন সবাই ঘরের মধ্যে আছে, কিন্তু কিছু কিছু ছেলে থাকে না খেলাধুলা করে। আর যেই কথাটা মেন তোমাদের বলবো সেটা হচ্ছে আমাদের বর্তমানে আমাদের একটা ভালো খবর, যেটা হচ্ছে আমাদের পাস আউটের ডেট অলরেডি দেওয়া হয়ে গেছে। আমাদের পাস আউট সেপ্টেম্বরের 10 তারিখের সময় টেন্টেটিভলি অলরেডি বলেছে, আর আশেপাশে অবশ্যই হয়ে যাবে। আর তোমাদের যে কথাটা খুব ভাইটাল কথা, তোমাদের যে কাজে লাগবে সেটা হচ্ছে তোমাদের জন্য যে খবরটা, সেটা হলো তোমরা যে বর্তমানে ভাবছো যে সামনে কোনো এক্সাম হবে না বা এখন কবে হবে কোনো কোনো ঘোষণা ঠিক নেই। এখানে যে পরবর্তী যে কোনো ব্যাচ হতে পারে, কেপির ব্যাচ হতে পারে, ডাব্লিউ ব্যাচ হতে পারে। এখানে আমাদের যে ল ক্লাস, সেখানকার স্যাররা অলরেডি আমাদের বলেছে, এছাড়া আমাদের যে আরও আমাদের যে উপরে সিনিয়র স্যাররা আছে তারাও বলেছে যে এখানে পরবর্তী যে ব্যাচগুলো ঢুকবে সেই জন্য অলরেডি এখানকার যে পরিকাঠামো কেমন আছে, মানে কতজন ট্রেনিং করতে পারবে, থাকা খাওয়া ব্যবস্থা যেমন ট্রেনিং যেমন হয় নর্মাল ন্যাচারালি। এটা তো ঠিক যে কোনো ব্যাচ ট্রেনিং করার আগে অবশ্যই ট্রেনিং সেন্টার আগে খবর যায়, কারণ তাদের যে কেমন পরিকাঠামো সেটা দেখার জন্য। এখানে অলরেডি পিটিএস হলে অনেকগুলো ব্যাচ ট্রেনিং করে গেছে, তাই এখানে কোনো সময় ব্যাচ ফাঁকা যায় না। যে কোনো ট্রেনিং হোক না কেন পুলিশের এখানে ব্যাচ আসবেই, মাস্ট আসবেই। আমাদের কলকাতা পুলিশ এটা হচ্ছে প্রথম একটা ফার্স্ট ব্যাচ। আগে কোনো দিনও পিটিএসে কোনো দিনও ট্রেনিং হয়নি কলকাতা পুলিশের, কারণ রিক্রুটমেন্ট হয়নি, অনেক বছর ধরে হয়ে গেছে। এটা হচ্ছে অনেক বছর পর হলো, 2015-16 সালের পর। আর যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে যারা ভাবছো যে বাড়িতে বসে এখনও কবে কী হবে ঠিক নেই, এখনও পড়াশোনা ঠিকমতো করছো না, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা পড়াশোনা করছো তারা খুবই ভালো, আরও ভালো করে পড়াশোনা করো। আর যারা পড়াশোনা করছো না তারা অলরেডি প্রিপারেশান শুরু করে দাও, যে সামনে এক্সাম হতে চলেছে। আর যেহেতু এখন কেপির এক্সাম কবে হবে, ডাব্লিউএফ কবে হয় এখনও ঠিক হয়নি। কারণ কবে হবে অনেকেই হয়তো বলছে যে পুজোর আগে, পুজোর পরে, কিন্তু অবশ্যই তার মধ্যে হবে, কিন্তু পার্টিকুলার কোন ডেটে হবে কিন্তু কেউ এখনও মনে জানে না। একমাত্র বিআরবি জানে যে কবে যে এক্সাম হতে পারে। কেউ কোনো দিনও বলতে পারবে না যে আজকে বা এই ডেটে এক্সাম হতে পারে। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো সামনে এক্সাম অবশ্যই হতে চলেছে, তাই তোমরা পড়াশোনা শুরু করে দাও। যারা মাঠ করছো না তারা, এখন যেহেতু বৃষ্টির সিজন, কম বেশি বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, তোমরা অবশ্যই এখন মাঠটা রেগুলার না হলেও কম বেশি মাঠে যাবে, কারণ মাঠটা একটা অভ্যস্ত রাখবে। কারণ মাঠটা তোমরা ছেড়ে দাও, তোমাদের তাহলে একটা সমস্যার সৃষ্টি হবে। যারা ভালো দৌড়াও তাদের অত সমস্যা হবে না, কারণ তারা জানে মাঠ করে নিতে পারবো। কিন্তু যারা অ্যাভারেজ বা খুব খারাপ দৌড়ায়, আমি যেমন খুব ভালো দৌড়াতে পারতাম না, কিন্তু ন্যাচারালি মাঠ ছেড়ে দিলে একটা বাজে সমস্যা। কারণ অনেকদিন পর মাঠে গেলে যেটা মনে হতো যে দম চলে যাচ্ছে, পারছি না। তাই টুকটাক মাঠে যাও, সপ্তাহে 5-7 দিনের মধ্যে 3-4 দিন যাও, সমস্যা নেই। যখন তোমাদের এই সিজনটা চলে যাবে, বর্ষাকালটা, মাঠটা যখন ঠিকঠাক হয়ে যাবে, তখন সপ্তাহে 4-5 দিন 6 দিন মাঠে যাবে, সমস্যা নেই। আর তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা শুরু করে দেবে, কারণ এখনকার যা কম্পিটিশান, তোমরা যারা মনে করছো এখন না পরে করবো, তাদের কিন্তু খুব একটা বাজে ব্যাপার। কারণ এখন সবাই মন দিয়ে পড়ছে, সবাই ভালোভাবে পড়ছে, কারণ এখন প্রত্যেকে জানে কাটা খুব হাই যাবে। এখনকার আগের মতন নেই যে 50 কাটাবে চাকরি পাবে। এখন দেখতে পাচ্ছ বর্তমানে যে এক্সামগুলো হচ্ছে প্রত্যেকটা কাটা হাই যাচ্ছে। এখন যা কাটা যাচ্ছে এর থেকে কাটা কোনো কমবে না, উল্টারও কাটা বাড়বে। ডাব্লিউপি হয়তো কাটা কমে যাবে। আগের বেঙ্গলে যে গেছিলো কাটা, সেটা গেছিলো কত 58 পয়েন্ট কত গেছিলো, ঠিক এক্সাক্ট মনে নেই। কিন্তু এবার কাটা কিন্তু তার থেকে হাই যাবে, কারণ 60-এর উপর কাটা যাবে এবার। এখন প্রত্যেকটা ছেলে খুব, যে যতই পড়াশোনা খারাপ হোক ভালো হোক, কারণ এখানে পড়াশোনা ভালো খারাপ ব্যাপার নেই, যে বেশি পড়বে ভালো পড়বে সেই চাকরি পাবে। এটা হচ্ছে মেন কথা, যে যতটা সিরিয়াস হয়ে পড়বে। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো যারা বেঙ্গলে যারা কাট আপটা যাবে একটু 60 আপ কাট আপ এমনি যাবে। আর কেপি যেহেতু ভ্যাকান্সি কম, এবার আমাদের এই যেইটা 2024-এর জয়েনিংটা হলো 111 নম্বর ব্যাচে, সেটার থেকে ভ্যাকান্সি যেহেতু বেশি আছে, কাট আপ আমাদের গেছিলো জেনারেল 71, আর এসসি গেছিলো মনে হয় 62 পয়েন্ট কত মনে নেই এক্সাক্ট ঠিক। যেহেতু আমি এসসি এসটি বাদ দিলাম, আমি জেনারেল ধরেই বলছি। যেহেতু কাটা বলছিল 71, এবারে কাটা যদি 71 না যায়, 71 আশেপাশে থাকবে, 70, 71, 72, এদিকে 68, 69 এর মধ্যে থাকবে। কোন সময় কাটা কিন্তু এর থেকে কম হবে না, কাছাকাছি থাকে বা এর থেকে বেশি যাবে। এমন হবে না যে আগেবার 71 গেছে বলে এবার কাটা হিউজ পরিমাণ কমে যাবে, কারণ যেহেতু ভ্যাকান্সি কম কাটা হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর
তোমাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই পড়াশোনা শুরু করে দাও আর ভালোভাবে পড়াশোনা করবে। আর কোনো যদি তোমাদের কোনো সমস্যা হয়, কারণ যে কোনো টপিকে ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আমাদের সুভাষদা। সুভাষদা, তোমাদের এখন যে বর্তমানে যে খবরটা আসছে আমাদের এই ট্রেনিং সেন্টারে, যে পরবর্তী নেক্সট ব্যাচের জন্য প্রিপারেশন চলছে, সে সম্বন্ধে কী বলবে? আমরা বেরোনোর পরপরই হয়তো নেক্সট ব্যাচ একটা ঢোকার প্রক্রিয়া চলছে, শোনা যাচ্ছে। ট্রেনিং সেন্টারে অনেক খবর আমরা পাই বিভিন্ন জায়গা থেকে, সেখান থেকেই খবর পেলাম একটা নেক্সট একটা ব্যাচ ঢুকবে করছে। অলরেডি এখানে যে পরবর্তী কোন ব্যাচ ঢুকবে, যে অলরেডি লিস্ট চলে এসেছে যে কী কী দরকার হয়, তো এমন একটা লিস্ট অলরেডি স্যার আমাদের নিজেকে পাচ্ছি, এরকম একটা লিস্ট মানে অলরেডি স্যাররা আমাদের একটা নিজস্ব একটা মেসেজটা আমাদের স্টুডেন্টদেরই দেখিয়েছে যে একটা মেসেজ এসছে কী কী দরকার। স্যাররা নিজেরও অবাক যে এত এখনও তো কোনো এক্সামই হয়নি, কীভাবে মানে পরবর্তী ব্যাচ ঢুকবে, স্যারদেরও কোশ্চেন। তাই যেহেতু কেপি যেহেতু বর্তমানে এখন এক্সাম দুটো হবে, পিলি হবে, মাঠ হবে, মেন্স হবে বা ইন্টারভিউ হবে। আর বেঙ্গল যেহেতু এক্সাম একটা হবে, তাই তোমাদের সবচেয়ে বেশি চান্স হচ্ছে বেঙ্গলটা ঢুকানো, কারণ বেঙ্গল যেহেতু একটা এক্সাম হবে, একটা হলেই শেষ, তারপর এখন এক্সাম হবে না জিডির মতন। মাঠের পরেই ফার্স্টে এক্সাম হবে, তারপর হবে মাঠ, তারপর হবে ইন্টারভিউ যেমন হয়। তাই তোমরা যারা ভাবছো যে এখনও অনেক দেরি আছে, তারা কিন্তু সম্পূর্ণ ধারণাটা ভুল। তাই অলরেডি তো এক্সাম, তোমাদের কথা এক্সাম যবেই হোক তোমার দেখা দরকার নেই, কিন্তু সামনে যেহেতু এক্সাম হবে তোমরা ফুল প্রিপারেশান, ফুল দমে তোমরা পড়াশোনা শুরু করবে। এমন যেন আফসোস না হয় যে আমি কেন পড়লাম না, বা আমি কেন ওই আটটু যদি আগে পড়াশোনা শুরু করতাম তাহলে আমি হয়তো বেরিয়ে যেতে পারতাম। এমন যেন না হয় লাস্ট মুহূর্তে গিয়ে পয়েন্টের জন্য বাদ চলে গেলাম, এমন যেন কোনো সময় না হয়। তাই এখন থেকে শুরু করে দাও প্রিপারেশান। একটা ভ্যাকেন্সি চলে গেলে কিন্তু পরবর্তী ভ্যাকেন্সি কবে জয়েনিং হবে, কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি বেরোবে, জয়েনিং হবে, কিন্তু কবে হবে কিন্তু কেউ জানে না। জব যেদিনই হোক, তখন অলরেডি তোমার হাত থেকে 2 থেকে 3 বছর অলরেডি চলে যাবে। তোমরা যদি এখন চাকরিটা যদি পেতে, এটা যদি তোমার চান্সটা যদি অপরচুনিটিটা মিস করো, কিন্তু সেই চাকরি পেতে তোমাদের আবার লেগে যাবে 2 থেকে 3 বছর। এখন বর্তমানে যে রিক্রুটমেন্ট প্রসেস খুব কিন্তু ডিলে হচ্ছে, যেহেতু আমাদের এই লাস্ট লেডি কনস্টেবল বেরোলো, ওটা খুব 1 বছরের মধ্যে হলো, এটা সুপার ফাস্ট, এটা একটা এক্সেপশনাল। আর আমাদের কেপির যেটা হলো সেটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিলো 2022 সালে, তার 1 বছর 1 মাস বা 1 বছর পর অ্যাপ্রক্সিমেট আমাদের পিলি পরীক্ষা হয়েছিল। পিলির পর বেশি টাইম লাগেনি, কারণ পিলি হয়েছিল আমাদের 2023 সালের 4ই জুন। তারপর বেরিয়েছিল, রেজাল্ট বেরিয়েছিল মানে 10 সেপ্টেম্বর, ডেটটা আমার এক্সাক্ট মনে আছে, কারণ সেপ্টেম্বর মাসে আমার জন্মদিন ছিল, তার আগে বেরিয়েছিল। তারপর এই পুজোর আগে একটা খবর এসেছিলো যে পুজোর আগে মাঠ হবে আমাদের, কিন্তু বৃষ্টির জন্য এটা বন্ধ হয়ে গেছিলো, পোস্টপন্ড হয়ে গেছিলো। তারপর মাঠ হয়েছিল মনে হয় ঠিক নভেম্বরের 3 তারিখ নাগাদ, তার ঠিক 1 মাস পর ছিল মেন্স পরীক্ষা। বেশি টাইম থাকে না, কিন্তু তোমরা ব্যাপারটা বুঝবে যে কতদিন পর এক্সাম হতে পারে। মাঠের 1 মাস বেশি দিন টাইম দেয় না, 25 থেকে 30 দিন টাইম দেয়। তারপর তোমাদের ন্যাচারালি যে এক্সাম মেন্সের জন্য শুরু হয়ে যায়। তোমরা কিন্তু এই যে মাঠের আগে তোমরা মেন্সের জন্য যে প্রিপারেশন অলরেডি করে রাখবে, কারণ তোমরা মাঠের পর বেশি টাইম পাবে না, কারণ পিলি যখন পরীক্ষা দেবে, পিলির পর তোমরা মাঠ নিয়ে ব্যস্ত থাকবে, তার সঙ্গে পড়াশোনা করবে। তোমাদের যখন মাঠটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু মাঠের পর তোমরা হার্ডলি 25 থেকে 30 দিন টাইম পাবে মেন্সের জন্য। তোমরা যদি ভেবে থাকো যে মানে মাঠ পাস করার পর আমরা মেন্সের জন্য প্রিপারেশন করবো, তাহলে সবচেয়ে এটা বড় ভুল। কিন্তু ম্যাক্সিমাম 99% ছেলেরা যারা চাকরি পেতেই হবে এমন একটা ব্যাপার, তারা কিন্তু অলরেডি মাঠের আগেই তারা অলরেডি মেন্সের জন্য প্রিপারেশন পুরো 100% থাকে। মাঠের ওই 1 মাস তারা শুধু কী করবে, এক্সাম দেবে, প্র্যাকটিস সেট করবে, সব কিছু রিভিশন করবে, তারা শুধু ওই কাজটাই করবে। আর কম বেশি টুকটাক যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেগুলো একটু আলোচনা করবে, বর্তমানে কী আছে না আছে। আর ভিডিওটা বেশি লেন্থি করবো না, তোমাদের ইনফরমেশনটা আশা করি খুব কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।